পাঁচ দফা শুধু বাংলাদেশ জামাত ইসলামের না, এ দফা এদেশের 18 কোটি মানুষের আগে কেউ বলছে, কেউ বলতে পারছে না। যারা বিভিন্ন পাতানো নির্বাচন সামনে নিয়ে আসার জন্য গত ষড়যন্ত্র নিতে আছে, 5 দফার দাবি নিয়ে আজকে রাজপথে এসেছি। আল্লাহর উপর ভরসা করে এই কথা আমরা অন্তত বলতে পারি, দফা দাবি পূরণ হওয়ার আগে আমরা কেউ বাড়ি ফিরে যাব না। বাংলাদেশ জামাত ইসলামের আজকে মিছিলটা শুধু সদর উপজেলা শাখা, সারা বাংলাদেশের 630টা থানায় আজকে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হচ্ছে। সুতরাং এটাকে মাইনাস করে দেশে কোনো নির্বাচন আগামীতে হবে না, এটা আপনাদের জানা থাকা দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এখন নিউ ইয়র্কে আছেন, আপনারা জানেন। গতকাল থেকে ওনার যে প্রোগ্রাম, আমি সারা বিশ্বের মরল যারা তাদেরকে কিন্তু আহ্বান জানিয়েছে যে আগামী নির্বাচনের এই কথা শোনানোর এবং জানানোর জন্য। এই জন্য যারা জানেন না এই বিষয়টা তাদেরকে অবগতির জন্য জানাচ্ছি। এদেশে উনি সারা পৃথিবীকে এই সামনে নির্বাচনে ইনক্লুড করতে চাচ্ছে। যত ষড়যন্ত্র হোক, উনি সহ বাংলাদেশের কেউ মানবে না। আশা করছি যে 5 দফা দিয়েছে, এটা দিলে আগামীতে এই বাংলাদেশে আর কেউ স্বৈরাচার হয়ে গড়ে উঠতে পারবে না। ফরহাদ বলছিলেন এর পদ্ধতির যে সিস্টেমটা, আসলে ওনার ভোট আমার ভোট একই ভোট, আপনার ভোট আপনার কাছে দাম আছে, আমার ভোট আমার দাম নেই। সুতরাং আমাদের প্রত্যেকের ভোট যেন কার্যকর হয় এবং তার মর্যাদা থাকে, সেই উদ্দেশ্যে দেওয়ার পদ্ধতি। এই 15.5 বছরে যারা জালেমদের সরাসরি দোষর ছিল, এই 14 দল এবং জাতীয় পার্টি সহ যারা আছে, প্রত্যেককে নিষিদ্ধ করা এটা সময়ের দাবি। জাতির সামনে যে 5 দফা পেশ করা হয়েছে, এটি বর্তমান সময়ে জাতির জন্য খুবই প্রয়োজন। এটি বাদ দিয়ে জাতি সামনে আর এক পাও এগোতে পারবে না। তার প্রথমটি হলো জুলাই সনদের ঘোষণাই শুধু নয়, জুলাই সনদের আইনি ভিত্তি এবং সেই আইনি ভিত্তির উপরে দাঁড় করিয়ে আগামী 26-এর নির্বাচন হতে হবে। কেন হতে হবে? সম্মানিত সাথী ও বন্ধুগণ, দেশের সকল বিবেকমান জাগ্রত মানুষই জানেন বর্তমানে বলতে গেলে বাংলাদেশে কোনো সংবিধান কার্যকর নেই। বাংলাদেশের সংবিধান সেদিনই অকার্যকর হয়েছে যেদিন এদেশ থেকে শেখ হাসিনা তার দল বল সহ পালিয়েছে। তাহলে দেশ কিসের ভিত্তিতে চলবে? দেশ চলেছে সেদিন থেকে এই যে ছাত্র জনতা আপামর মানুষ সেদিন রাজপথে নামে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলন ছিল একটি বিপ্লব, একটি গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সাধারণ মানুষদের চিন্তা ভাবনাই হলো বাংলাদেশের সংবিধান। সেই মানুষরা সবাই মিলে, দেশের মানুষ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মানিত ভাইরা, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা দাবি রাখতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া। তা যদি না হয়, এই যে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে, আর প্রায় সকল মানুষই আওয়ামী লীগ ছাড়া এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। জুলাই সনদ যদি ঘোষণা না হয়, আইনি ভিত্তি না হয়, ভবিষ্যতে কোনো না কোনো দিন আন্দোলনকারী সকল মানুষগুলোকে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিদ্রোহী বলে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসি দিবে কোনো না কোনো সরকার। আমরা কি চাই আমাদের এই প্রিয় ভাইদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে জাতির কাছে উত্থাপন করুন? এটা কি আমরা চাই? যদি তা না চাই, তাহলে এই জুলাই সনদ ঘোষণা করতে হবে, যাতে করে এই আন্দোলনকে বৈধতা দেওয়া যায়। আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের শাহাদাতের মর্যাদা দেওয়া যায়, যারা আহত হয়েছে তাদের যথাযথ সম্মান দেওয়া যায়, যারা অংশগ্রহণ করেছে তাদের নিরাপত্তার বন্দোবস্ত হয়। এই জন্য জাতীয় জুলাই সনদ ঘোষণা করতে হবে, আর এর ভিত্তিতেই নির্বাচন হবে, সংবিধানের ভিত্তিতে নয়। এর পরের কথা হলো জামাত ইসলামের আরেকটা দাবি,
এই যে বিগত 16 বছর স্বৈরাচার শেখ হাসিনা ল্যাডি ফেরাউন দেশে যত মানুষকে হত্যা করেছে, যত অভ্যুত্থান সে ঘটিয়েছে দেশে, বিডিআরের হত্যা, তারপরে আপনার কি শাপলা চত্বরের হত্যা, 28শে অক্টোবরের হত্যা এবং এই 24শে জুলাই যত গণহত্যা চালানো হয়েছে, এই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে, দৃশ্যমান করতে হবে। শেখ হাসিনা নিজে অর্ডার দিয়েছে কিসের থেকে? উড়োজাহাজ থেকে বম্বিং করতে হবে। শেখ হাসিনা নিজে কালকে অডিও আপনার হলো আদালতে পেশ করা হয়েছে যে শেখ হাসিনা নিজে অর্ডার দিচ্ছে। আমার ইনু ভাই আবার হু হু করছে, হ্যাঁ হ্যাঁ তাই তো করতে হবে। আপনারা অর্ডার দিয়ে উড়োজাহাজ থেকে বম্বিং করার কথা বলেছেন, এটা জাতি এখন টের পাইল, সেদিন আমরা টের পাই নাই। সুতরাং এই যে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে, এর বিচার হওয়া দরকার না দরকার না? ৭৫ সালে আপনার বাপ মরছিল, বিচার হওয়া দরকার ছিল, আমরাও চাই। আপনি বাপের হত্যার বিচার করেছেন আর তার জন্য কত চোখের পানি ফেলেছেন। এই যে 2000 মানুষ মারা গেছে, এদের বাপ মা নাই, এদের ছেলে সন্তান নাই, এদের চোখের পানি ঝরে না, এদের বিচার হওয়া দরকার আছে না নাই? শেখ হাসিনাকে 70 বার ফাঁসি দিলেও এই হত্যার বিচার হবে না। শেখ হাসিনা যেখানে তার এবং তার দোসরদেরকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে এবং বিচারকে দৃশ্যমান করতে হবে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কুষ্টিয়া